বর্তমানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও তে যোগদান করতে আগ্রহী এবং এর পাশাপাশি ব্রিক্সে যোগদানের ব্যাপারেও আগ্রহী। এজন্যই মূলত বর্তমান সময়ে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি চীন সফরে থাকাকালীন এই ধরনের ২টি বিষয়ের উপর চীনের যে প্রভাব রয়েছে সেগুলোকে ব্যবহার করে বাংলাদেশ যাতে এই ২টি অর্গানাইজেশনে ঢুকতে পারে তাহলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বিশেষ করে হচ্ছে এসসিও সামিটে অনেকগুলো দেশ অংশগ্রহণ করে। বিশেষ করে চীনের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে অস্ট্রেলিয়া থেকে শুরু করে অর্থনৈতিকভাবে শক্তিশালী পৃথিবীর প্রায় ৫৫% জনগণ বা পপুলেশন আসলে এই জোটের অংশ। এটি মূলত বাংলাদেশকে অনেক ক্ষেত্রেই এগিয়ে নিয়ে যেতে পারে। কেননা এই জোটটি একই সাথে ডিফেন্স এবং অর্থনৈতিক ২টি বিষয়কে কেন্দ্র করে তৈরি। আর অন্যদিকে ব্রিক্সে যোগদান করা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশ ব্রিক্সে যোগদান করার ব্যাপারে অনেকটা আগ্রহ প্রকাশ করেছে এবং অফিসিয়ালি বাংলাদেশের ইন্টারেস্ট সাবমিট করেছে। এর মাধ্যমে বাংলাদেশ মূলত এই ২টি জোটে অংশগ্রহণ করতে যাচ্ছে এটা অনেকটা নিশ্চিত। কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে গতবার সেই পরিমাণ সাপোর্ট না পাওয়ার কারণে মূলত ব্রিক্সে যোগদান করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু চীনপন্থী অনেকগুলো আচরণ করছে, বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সর্বপ্রথম যে দেশটি সফরে গেছেন সেটি হচ্ছে চীন। এর মাধ্যমে কূটনৈতিক একটি বার্তা যায় যে বাংলাদেশ সর্বপ্রথম সবচেয়ে যে দেশকে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে চীন। আর এই কারণে মূলত বর্তমান সময়ে চীন বাংলাদেশকেও গুরুত্ব দিয়ে একইভাবে বাংলাদেশের ব্রিক্সে যোগদানের ব্যাপারটি অনেকটা অ্যাপ্রুভ করতে পারে এবং একই সাথে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনও তাদের যোগদান বাংলাদেশের যোগদান করার ব্যাপারটা চীনের পক্ষ থেকে অ্যাপ্রুভাল আসতে পারে। এই ২টি যদি বাংলাদেশের জোটে যোগদান করতে পারে তাহলে অনেক ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুবিধা পাবে। যেহেতু অর্থনৈতিকভাবে সংযুক্ত ২টি দেশেই ২টি জোটই আসলে বাংলাদেশের জন্য এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে কেন্দ্র করে তৈরি। তাই বাংলাদেশ এই অঞ্চলে তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো অনেকটা ক্ষেত্রে আসলে শুল্কমুক্ত সুবিধা থেকে বিভিন্ন ধরনের সুবিধা ভবিষ্যতে পেতে পারে। তাই বাংলাদেশ এই ২টি জোটে যোগদান করার ব্যাপারে অনেকটাই আগ্রহী। আর চীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও কে অনেক বেশি প্রমোট করে থাকে পৃথিবীর সামনে এবং সাংহাইকে কেন্দ্র করে তাদের যেহেতু এই জোটটি তাই চীন এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়ে থাকে। অর্থাৎ এই জোটের প্রায় পুরোপুরি কন্ট্রোল আসলে চীনের হাতেই বলা যেতে পারে। তাই এই জোটে যোগদান করা শুধুমাত্র চীনের অ্যাপ্রুভাল পাইলেই বাংলাদেশ আসলে যোগদান করতে পারে। তখন বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারবে বলে আশা করা যাচ্ছে, একই সাথে ডিফেন্স এবং অর্থনৈতিক ক্ষেত্রে। আর অন্যদিকে ব্রিক্সে যোগদান করার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে রিজার্ভ সংকট রয়েছে বা অর্থনৈতিক যে আলাদা একটা চ্যানেল প্রয়োজন, বিশেষ করে ব্রিক্সের মাধ্যমে যে অল্টারনেটিভ অর্থনৈতিক একটা অপশন খোঁজা হচ্ছে আমেরিকাকে বাদ দিয়ে, এই জিনিসটাও বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে এই অঞ্চলে। কেননা ব্রিক্সে পরবর্তীতে যোগদান করলে বাংলাদেশ যে সুবিধাগুলো পাবে সেটি বর্তমানে যোগদান করলে তার থেকে অনেক কম সুবিধা পেতে পারে আরকি। বর্তমানে বাংলাদেশ যোগদান করলে ভবিষ্যতে বাংলাদেশ ব্রিক্সে একটি কার্যকরী মেম্বার হইতে পারবে এবং ভবিষ্যতে একটি বড় গুরুত্বপূর্ণ নেতৃত্ব অবস্থানে থাকতে পারবে। আর এই নেতৃত্বই ভবিষ্যতে বাংলাদেশকে ব্রিক্সের মধ্য থেকে অনেক বেশি কি ধরনের ফায়দা হাসিল করা যায় সেই জিনিসগুলোতে অগ্রসর করবে। আর পরবর্তীতে যোগদান করলে বাংলাদেশের গুরুত্ব ব্রিক্সের কাছে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই মূলত বাংলাদেশ খুব দ্রুত ব্রিক্সে যোগদান করতে যাচ্ছে এবং ব্রিক্স থেকে যতগুলো সুবিধা আদায় করা সম্ভব সেগুলো আদায় করতে চাচ্ছে। আর এটি মূলত বাংলাদেশকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে। বর্তমান সময়ে ব্রিক্স আসলে পৃথিবীর একটি অল্টারনেটিভ একটি সংগঠন হয়ে দাঁড়িয়েছে যার মাধ্যমে আসলে অর্থনৈতিকভাবে পৃথিবীর পশ্চিমা দেশগুলোকে ট্যাকেল করা সম্ভব। বাংলাদেশ যদি কখনো পশ্চিমা দেশগুলো থেকে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে না পারে সেজন্যই মূলত বাংলাদেশ ব্রিক্সে যোগদান করতে যাচ্ছে। আর অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সাপোর্ট পাওয়ার জন্য আসলে ব্রিক্সে যোগদান করা বর্তমানে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এগুলো যেহেতু যোগদান করছে তাই এক্ষেত্রে বাংলাদেশও অনেকটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে এই ব্যাপারটি। কারণ ভবিষ্যৎ পৃথিবীর আসলে অর্থনীতি নির্ভর করছে চীনের উপর এবং পশ্চিম এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার উপর। এই অঞ্চল বিশেষ করে এশিয়া অঞ্চলকে কেন্দ্র করে যে অর্থনৈতিক যে একটি বড় বুম হচ্ছে এই জিনিসটি মূলত ব্রিক্সের মাধ্যমে আরো বেশি বৃদ্ধি পাবে। আর ব্রিক্সে যোগদান করলে এশিয়াই মূলত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারবে। আর এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান খুব একটি ভালো অবস্থানে থাকার কারণে বা ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার কারণে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি কম্বিনেশন বজায় রাখতে পারে বা কেন্দ্র হতে পারে। আর ডিফেন্স থেকে শুরু করে ইকোনমিক বা সকল ধরনের হাব হওয়ার একটা স্বপ্ন বাংলাদেশের যেহেতু পূর্ব থেকে রয়েছে তাই এই জিনিসটি বাংলাদেশকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ যদি ব্রিক্স থেকে শুরু করে চীন ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলোতে যোগদান করতে পারে। তো এই ব্যাপারটি বাংলাদেশ হয়তো খুব গুরুত্বের সহিত দেখছে তাই এই জন্যই বাংলাদেশ বর্তমান সময় এসিও তে যোগদান করা বা ব্রিক্সে যোগদান করার জন্য চীনের সাহায্য সহযোগিতা চেয়েছে। একই সাথে বাংলাদেশ বিভিন্ন ধরনের লোনের উপর যেগুলো চীনের কাছ থেকে বাংলাদেশ নিয়েছে সেই লোনগুলোর উপর ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপারে চীনের সাথে আলোচনা করছে। এর মাধ্যমে বাংলাদেশকে আসলে সেই পরিমাণ প্রত্যেকবার ইন্টারেস্ট দিতে হবে না, এতে করে বাংলাদেশের রিজার্ভের উপর চাপও পড়বে না। আর এই জিনিসটি মূলত বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের কাছ থেকে আরো ধরনের ইনভেস্টমেন্ট চাচ্ছে, যে ইনভেস্টমেন্ট গুলো আসলে চীন বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে সেগুলো যাতে বাংলাদেশে চলে আসে। এই জিনিসটি বাংলাদেশের জন্য বর্তমানে চীনের কাছে নেওয়ার জন্য অনেকটাই কার্যকরী হতে পারে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।